আল্লাহ ডাক দিয়ে বলবে জান্নাতের আসুন, আর কোনো আফসোস আছে কিনা জানাও গো। জান্নাতীরা ডাক দিয়ে বলবে মালিক, জান্নাতের মধ্যে চলে আসছি। দুনিয়ার মধ্যে আপনি যত ওয়াদা করেছিলেন গো, তার চাইতে আরো বেশি জান্নাতের মধ্যে আইসা পাইছি মালিক, আর কোনো আফসোস নাই গো। জান্নাতের মধ্যে আসছে, আর কোনো আফসোস নাই। একদল জান্নাতীরা তাদের মনটা চেহারাটা মলিন করে তারা তাকায়া থাকবে। আল্লাহ বলবে জান্নাতীরা রে, জান্নাত হলো সুখের জায়গা। জান্নাতের মধ্যে সকলের চেহারা থাকবে উজ্জ্বল, সকলে খুশি থাকবে। তারা কেন মলিন চেহারা নিয়ে দাঁড়ায় আছে? এ জান্নাতীরা, তোমরা কি জান্নাত পায়া খুশি না? বলো তোমাদের কিসের অভাব হয়েছে গো? তখন ওই জান্নাতীরা বলবে মালিক, जन्नतो दो जग से या रब क्या करो, आरज़ू है मैं तुझे कहा करो। अरे मालिक, दुनियार मध्य इबादत करছি গো, শুধু জান্নাতের মধ্যে সীমাবদ্ধ থাকার জায়গা নয়, শুধু জান্নাত পর্যন্ত আসার জন্য নয়। মালিক রে, জান্নাতের মধ্যে আসছি, শেষ আরজি হলো যার জন্য ইবাদত করছি। ও মালিক, ওই মহান সত্তাকে আজকে জান্নাতের মধ্যে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, আল্লাহ তাআলা জানায়া দেয় উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। ওই জান্নাতের মধ্যে কতক চেহারাকে দেখবে। ওই জান্নাতের মধ্যে জান্নাতীরা স্পষ্ট তার রবকে দেখতে পাইবে। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن خامسا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। وعلى آل سيدنا لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ওগো দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, নসিব কর মদিনা। লা ইলাহা, সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যে মহান রব্বুল আলামিন রব্বে করিম আমাকে আপনাদের সবাইকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার, কিছু বলার কিছু শোনার মতো ব্যবস্থাটুকুন করে দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, দু জাহানের বাদশা নবী, সৈয়দুস সাকালাইন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আহমদ মুস্তাফা আহমদ মুজতবা, নবী শাফি' ওয়াল মাহমুদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, সাপ্তাহিক জুমার দিন আমরা উপস্থিত হয়েছি আল্লাহ তাআলার ঘরে। আমরা সুস্থ আছি, নিরাপদে আছি, আলহামদুলিল্লাহ। কিন্তু দেশের অনেক জায়গা, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, রংপুর, এই জায়গাগুলোতে মানুষ এখনো সুখে নাই, নিরাপদে নাই। এই যে বৃষ্টির পানিতে মানুষের বন্যা হয়েছিল, মানুষ কত কষ্ট করতেছে। এই বৃষ্টির পানিতে মানুষ অনেক দিন হয়ে গেছে, আজকে এখনো তারা ঘরের ভিতরে বন্দী আছে, এখনো পানি থেকে তারা রক্ষা পাইতেছে না। দেশের অনেক জায়গা থেকে আলহামদুলিল্লাহ তাদের কাছে ত্রাণ এবং সাহায্য পৌঁছে দিতেছে, আলহামদুলিল্লাহ। এজন্য আমরাও যেখানে দেখব মানুষদেরকে সাহায্য করা হচ্ছে, বিশেষ করে এই বন্যা কবলিত এলাকার মধ্যে যারা সাহায্য করতেছে, যারা যাইতেছে, আমরা আমাদের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী আমরাও তাদেরকে সাহায্য করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ হাদিস শরীফের মধ্যে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন অন্যের বিপদে তুমি এগিয়ে আসবে, তাহলে আল্লাহও তোমার সাথে থাকবে। আমি যদি অন্যের বিপদে এগিয়ে যাই, আল্লাহ তাআলা কি করবেন? আমার সাথে থাকবে। এজন্য
যারা যেভাবে দান সদকা করতেছে আমরাও তাদের সাথে শরীক হওয়ার মতো চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চট্টগ্রামে অনেকে, বিশেষ করে আলেম সমাজ আলহামদুলিল্লাহ অনেক ভালো ভূমিকা রাখতেছে। গুটি কয়েকজন আলেম সমাজ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা তাদের হাত বাড়িয়ে দিচ্ছে। তারা নিজে গিয়ে গিয়ে পানির মধ্যে নেমে নেমে ওই মানুষদেরকে সাহায্য করে, সকলেই করতেছে আলহামদুলিল্লাহ। এজন্য আমরা যেখানেই দেখব যে এরকম বড় বড় বাধাগ্রস্ত, বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে সাহায্য করতেছে, আমরাও আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের হাতটা বাড়িয়ে দিই। দেখেন, আমরা মনে করি যে এই সমাজ এমনি এমনি চালানো সম্ভব না, এমনি এমনি সব কিছু চলে না। ঘর চলতে গেলে ঘরের কর্তা লাগে, মসজিদ চলতে গেলে ইমাম লাগে, রাষ্ট্র চলতে গেলে রাষ্ট্রপতি লাগে, সংসদ চলতে গেলে স্পিকার লাগে। ঠিক তেমনি ভাবে ইসলামী রাষ্ট্র, ইসলাম অনুযায়ী মহল্লা চালাতে গেলে, এলাকা চালাতে গেলে, মানুষ চলতে গেলে আলেমদের ভূমিকার প্রয়োজন হয়। একেবারে সহজ কথা, আশা করি সকলেই বুঝতে পেরেছে। আলেমদের ভূমিকা ছাড়া সমাজ ভালোর দিকে যাওয়া কখনোই সম্ভব নয়। আলেমদের নেতৃত্ব মেনে নেওয়া ছাড়া সমাজ কখনোই একটা আদর্শশীল সমাজ হতে পারে না। আমরা আজকে যেখানেই, যেই জায়গার মধ্যে আলেমদেরকে তুচ্ছ মনে করি, ইমাম সাহেবদেরকে তুচ্ছ মনে করি, তাদের নেতৃত্ব, তাদের কথা আমরা মানতে চাই না, মানি না, ওই জায়গার মধ্যেই কোনো শৃঙ্খলা নাই, ওই এলাকার, ওই মহল্লার কোনো শৃঙ্খলা নাই, কোনো নিয়ম কানুন নাই, কোনো সুসংবাদ নাই, সম্মান নাই। আর যেই জায়গাগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ আলেমদের কথা মতো চলে, আলেমদের পরামর্শ নিয়ে চলে, আলহামদুলিল্লাহ ওই মহল্লা এলাকা সব দিক দিয়ে ঠিক আছে, তারা প্রশংসনীয়। আমরা মনে করি বর্তমান মানুষ এরকম হয়ে গেছে যে ইসলামের মতো বিষয়েও, সামাজিক বিষয় তো দূরের কথা, ইসলামের মতো বিষয়েও আলেমদের কথা, ইমাম সাহেবদের কথা গুরুত্ব দেয় না মানুষ। এই খামখেয়ালি, নিজে যতটুকু জানছে বা শুনছে শেষ, এতটুকুই মধ্যেই সীমাবদ্ধ। তার মতো সে চলে যাচ্ছে, তার মতো সে দিন পার করছে। অথচ আলেমদের কথা যখন মানা হয়, ইমাম সাহেবের কথা যখন মানা হয়, তখন শুধুই পরিবর্তন হয় না, আদর্শ সমাজ গঠিত হয়। তখন সব কিছুতেই প্রশংসা হয়, প্রশংসনীয় হয়ে ওঠে। ও মুসলমান, আমরা মনে করি আমরা তাদের নেতৃত্ব, তাদের কথা কেন মানব? তারা তো আল্লাহ রসুলের ওয়ারিস, এটা আল্লাহ রসুল বানিয়ে দিয়ে গিয়েছে, তা আমার আপনার কোনো জোরের বিষয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামা আলেমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস, ধন সম্পদের না, ইলমের ওয়ারিস। নবী যেই ধন সম্পদ ইসলাম কায়েম করে গেছেন, এই ইসলামের দাওয়াত যুগে যুগে নবী রাসূলদের কাজ আলেম ওলামারা করতেছে, ভবিষ্যতে করবে। আর এই কাজ করে দেখেই আল্লাহ তাআলা তাদের হাতে নেতৃত্ব দিয়েছেন, ইসলামের নেতৃত্ব। আর এই নেতৃত্বটা যখন আমরা মানব, তখনই আমাদের দ্বারা পরিবর্তন হওয়া সম্ভব, আমাদের সব কাজে প্রশংসা পাওয়া সম্ভব। এ মুসলমান, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় মানুষদের মধ্য থেকে উলামা আলেমগণ সব চাইতে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে। বুঝছেন কিনা? তারা সবচেয়ে বেশি মুত্তাকি, এই জন্যই তাদের সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে। এজন্যই তারা দুনিয়াতেও সম্মানী হয়, আখিরাতেও সম্মানী হয়।
তাদের সাথে যারা সম্পৃক্ততা করে, যারা সম্পর্ক তাদের সাথে রাখে, তাদেরকেও আল্লাহ তাদের উসিলায় পার করে দেয়, সম্মানী বানায়। ও মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা ফাতুহলিক। এ মুসলমান, ভালো করে শুনে নেন, আল্লাহ তাআলা বলে, ও উম্মতেরা শুনো, হয় তুমি আলেম হও, কোন আলিমা, হয় তুমি আলেম হও, কি হও? আলেম হও। আও মুতাআল্লিমা, অথবা তুমি আলেমের ছাত্র হও, কি হও? আলেমের ছাত্র হও। আও মুঈনান, অথবা তুমি আলেমকে সাহায্য করো। 3 নাম্বার ধাপ, এটাও পারলা না। আও মুহিব্বান, অথবা তুমি আলেমকে মহাব্বত করো, বিদ্বেষ পোষণ করিও না। বুঝছেন কিনা? 4টা ধাপ। 1 নাম্বার, হয় তুমি আলেম হও। 2 নাম্বার, তুমি অথবা আলেম হতে পারো নাই, কিন্তু আলেমের ছাত্র হওয়া সম্ভব, আলেমের ছাত্র হও। 3 নাম্বার, তুমি ছাত্র, 2 নাম্বার ছাত্র হতে পারো নাই। 3 নাম্বার, মুতাআল্লিমান মুঈনান, তুমি তার সাহায্যকারী হও। 3 নাম্বার, তুমি সাহায্যকারী হতে পারো নাই। 4 নাম্বার, তুমি তাকে মহাব্বত করো, কি করো? আও মুহিব্বান, তুমি তাকে মহাব্বত করো। ও মুসলমান, যখন আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, আমি চিন্তা করে দেখবো যে আমি 4টার ভিতরে 1টার মধ্যেও আসি, তাহলে আমি সফল কাম। আমি আলেম হলাম অথবা হতে পারি না, ছাত্র হলাম অথবা ছাত্রও হতে পারি নাই, কিন্তু আমি আলেমকে সাহায্য করলাম, অথবা আমি আলেমকে সাহায্য করতে পারি নাই, কিন্তু তার পিছনে লাগলাম না, তাকে মহাব্বত করলাম। আল্লাহর নবী বলে, উম্মত, এই 4টা যদি তুমি না হতে পারো, এ উম্মত, ওয়ালা তাকুন খামিসা, উম্মতেরা রে, তুমি 5 নাম্বারটা হয়ো না, ফাতুহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। বুঝছেন কিনা? এই 4টার একটা হতে পারি নাই, তাহলে 5 নাম্বার যেন না হই, অর্থাৎ আলেমদের যেন শত্রু না হই, তাহলে আল্লাহ রাসূল স্বয়ং বলেছেন যে ফাতুহলিক, তুমি ধ্বংস হয়ে যাইবা, ধ্বংস হয়ে যাইবা, ধ্বংস হয়ে যাইবা। আজকে দেখেন, একেবারে ছোট্ট একটা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম থেকে ধরে বড় আলেম বলেন, যাদের পিছনে মানুষ লেগে আছে, শত্রুতা পোষণ করে, বদনাম করে, সমালোচনা করে, তারা দুনিয়াতেই লাঞ্ছিত হয়ে কবরে যাবে। এজন্য এটা কি করা যাবে না। ও মুসলমান, শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মাসউদ, হয়তো ভেবেছো আলেম মানুষ, দুনিয়াতে মানুষরা শয়তানে ধোকায় পড়ার কারণে আলেমদেরকে সম্মান করে না। উম্মত জানুনি, আল্লাহ রাসূল বলেন, একজন আলেমের সম্মান কেমন জানুনি? ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আল্লাহর নবী বলে, উম্মত শুন, উম্মতের রে, একজন আলেমের সম্মান কেমন জানোনি? ও উম্মতেরা শোনো, একজন আলেমের সম্মান হলো কাফাদুলি আলা আদনাকুম। আল্লাহর নবী বলে, উম্মত শুন, আলেমের সম্মান হলো আমি রাসূলের সম্মান যেমন তোমাদের মধ্যে, অর্থাৎ তোমাদের মধ্য থেকে আমি রাসূলের সম্মান যেমন সবচাইতে বেশি, ঠিক তেমনি ভাবে একজন আলেমের সম্মান একজন সাধারণ আবেদদের মধ্য থেকে সব চাইতে বেশি। সুবহানাল্লাহ, বুঝছেন কিনা? আল্লাহ রাসূল বলেন অন্য হাদিসের মধ্যে যে পুরা আসমানের মধ্যে চাঁদ এবং সূর্যকে যেমন
তারকার চাইতে বেশি প্রকাশিত হয়, বেশি সম্মান দেওয়া হয়, বেশি দেখা যায় স্পষ্ট, ঠিক তেমনিভাবে উম্মতের মধ্য থেকে সবার চাইতে বেশি সম্মান স্পষ্ট একজন আলেমের। ও মুসলমান, আজকে আমরা আলেমদেরকে সম্মান করতে রাজি, আলেমদেরকে স্নেহ করতে রাজি না, মহাব্বত করতে রাজি। আরে ভাই, শুধু এখানে শেষ নয়, কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে আল্লাহ তাআলা সাহিবে কোরআনকে ডাক দিয়া বলবে, ইয়া সাহিবাল কোরআন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। আরে কোরআন ওয়ালা শোনো গো, দুনিয়ার মধ্যে তুমি যেইভাবে কোরআন পড়তা, আজকে কিয়ামতের ময়দানে ঠিক তেমনি ভাবে কোরআন পড়তে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। উম্মতেরা রে, ভালো করে শুনে নাও, একজন কোরআনওয়ালার সম্মান সেদিন আল্লাহ এমন ভাবে দিবে, কোরআনওয়ালাকে বলতে থাকবে, তুমি কোরআন পড়তে থাকো এবং জান্নাতের সিঁড়ি সমূহের মধ্যে উঠতে থাকো, তোমার শেষ জায়গাটা ওই জায়গার মধ্যে গিয়া শেষ হবে, যেই জায়গার মধ্যে গিয়া তুমি তোমার পড়াটা শেষ করবা। সুবহানাল্লাহ, বুঝছেন কি? এ মুসলমান, শুধু এখানেই শেষ নয়। আজকে মনে করি আমরা আলেমরা সাধারণ। আজকে আমরা খবর নিয়ে দেখেন, বাংলাদেশের যত জায়গার মধ্যে মানুষেরা বিপদের মধ্যে আছে, বিপদে পড়ে সব চাইতে যারা আগে হাত বাড়িয়ে দেয় তারা হলো আলেম সমাজ। বিশ্বাস না হলে আজকে বন্যা কবলিত এলাকার মধ্যে তাকাইয়া দেখেন, খোঁজ খবর নিয়ে দেখেন, সবচেয়ে আগে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা হলো আলেম সমাজ। কিন্তু মানুষ আলেমদেরকে তুচ্ছ মনে করে। ও মুসলমান, এখানে শেষ নয়। ওই দিন কাল কিয়ামতের কঠিন ময়দানে হাফেজে কোরআন এবং আলেমকে আল্লাহ ডাক দেয়া বলবে, হাফেজে কোরআন রে, তুমি সুপারিশ করতে থাকো, তোমার বংশের লোকদেরকে সুপারিশ করতে থাকো। সুপারিশ করে করে একজন দুইজন নয়, 10 জনকে তুমি জান্নাতের মধ্যে নিয়ে যাও। ও মুসলমান, কোন 10 জন? সাধারণ 10 জন নয়। আল্লাহর নবী বলেন, উম্মত মন 10 জন, যেই 10 জনকে আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে দিয়েছিল। যারা জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল কিয়ামতের ময়দানে, এমন ওয়াজিব হওয়া জাহান্নামী 10 জনকে হাফেজে কোরআন সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, তাহলে একজন আলেম কি করবে? আলেমের বেলায় কোনো সম্মান, কোনো সংখ্যা নাই, কোনো নির্ধারিত সংখ্যা নাই। কোন হাদিসের মধ্যে বলছে 70-90 জন, কোন হাদিসের মধ্যে বলছে আলেম কোনো গণা নাই। তার যত মনে চায় তার বাবা মা, আত্মীয় স্বজন, মহাব্বতের মানুষ, বংশধর থেকে অগণিত মানুষকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাইবে। ও মুসলমান, আজকে আমরা ছেলে মেয়েদেরকে আলেম বানাইতে চাই, ঠিক না? মানুষ মনে করে যে আলেম হয়ে মানুষ দেখতে পারে না, আলেম হলে খাইব কি, আলেম হলে কিভাবে চলবে, হাফেজ হলে কিভাবে চলবে। অথচ আপনি দেখেন দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে একজন আলেম যত গরিবই হোক, একজন কোটিপতির চাইতে ভালো চলে, সম্মানে চলে, যদিও তার বেতন 10,000 12,000। আপনি নিজেই খোঁজ নিয়ে দেখেন, আলেমের চাইতে ভালো, হাফেজের চাইতে ভালো কেউ চলতে পারে, যদিও 100 টাকা হাদিয়া দেয়, এরপরও ভালো চলে। কেন? ওই যে তারা আল্লাহর দেওয়া কালাম, রাসূলের দেওয়া হাদিস, ওইটাকে ধারক এবং বাহক হিসাবে চারা চলে।
ওইটার খেদমত করে, এজন্য তারা দুনিয়াতেও সম্মানী, আখিরাতেও সম্মানী। ও মুসলমান, ঠিক তেমনি ভাবে যারা আলেমের বাবা হয়, হাফেজের বাবা হয়, যার ছেলে মেয়েটাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করায় দেয়, তার সম্মানও মহল্লার মধ্যে, এলাকার মধ্যে, দুনিয়ার মধ্যে বেড়ে যায়। মানুষ দেখলে বলে, ওই যে দেখেন হাফেজে কোরআনের বাপ যাইতেছে, ওই যে দেখেন ওনার ছেলে একজন আলেম, ওই যে দেখো ওনার মেয়ে একটা আলেমা হাফেজা। মানুষ দুনিয়ার মধ্যে এমন সম্মান। ও মুসলমান, আমরা বুঝি না, না বুঝেই আজকে আমরা আলেম হাফেজদের বিরুদ্ধে যাই। আমরা আলেম হাফেজ বানাতে রাজি নয়, মাদ্রাসায় পড়াইতে রাজি নয়। দেখেন আজকে যারা পড়াইতেছে তারাও লাভ, যারা পড়তেছে তারাও লাভ, দুইজনেই লাভ, দুই শ্রেণীরাই লাভ। মুসলমান, তো বলতেছিলাম আলেমরা ঠিক যেমন সম্মানী, তাদের নেতৃত্ব সব জায়গায় মেনে নিতে হয় ইসলামের ক্ষেত্রে। এমনকি আপনার ঘরও চালাইতে গেলে একজন আলেম কি বলে কোরআন হাদিস অনুযায়ী, ওই অনুযায়ী চালাতে হয়। যদি চালান তাহলে আপনার ঘরও পরিবর্তন হয়, আপনারা ঘরওয়ালারাও লাভবান হতে পারে। আজকে আমরা আলেমদের সম্মান বুঝি। আমি যদিও বুঝছি, কিন্তু একদিন আমি আগের এক মসজিদের মধ্যে যখন আমি সানি ইমাম ছিলাম, তখন আমার আব্বা ওই একদিন গিয়েছিলেন। তো আমার একজন মহাব্বতের মুরব্বী মানুষ, খুব মহাব্বত করত, তো ওনায় আমার আব্বাকে দেখা জড়ায়া ধইরা ওনার অজানা সত্ত্বে ওনায় কায়দা দিছে যে হায় আপনি তো একজন আলেমের বাবা। উনি এই কথাটা বলার সাথে সাথে কায়দা দিছে, চোখ দিয়ে পানি চলে আসছে। তখন আমি বুঝছি, আরে মানুষ আসলেই তো বুঝি কেমন সম্মান। উনি এই কথাটা বলছে যে মুরব্বী, আমি ছেলেদেরকে মেয়েদেরকে চেষ্টা করছি, তারা একজনকেও আমি আলেম হাফেজ বানাইতে পারি, আর আপনার ছেলে আপনি আলেম বানাইছেন, আপনি কত সম্মান। এই কথাটা বইলা আমার আব্বার বুকের মধ্যে জড়ায় উনি কায়দা দিছে। তখন আমার চোখ দিয়ে পানি চলে আসছে। ও মুসলমান, আলেমের বাবারা, মারা, বোনের, আত্মীয় স্বজনরাও অসম্মানিত হয় না, ক্ষতিগ্রস্ত হয় না। ও মুসলমান, বলতেছিলাম আলেমদের সম্মান আল্লাহ তাআলা কেন এত বাড়ায়া দিল? যদিও মানুষ আজকে তারা তুচ্ছ মনে করে আলেমদেরকে, আরে হুজুর শেষ। এ মুসলমান, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে চলে যাইবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাইবে, আল্লাহ ডাক দিয়ে বলবে জান্নাতীরা শুন, আর কোনো আফসোস আছে কিনা জানাও গো। জান্নাতীরা ডাক দিয়ে বলবে মালিক, জান্নাতের মধ্যে চলে আসছি, দুনিয়ার মধ্যে আপনি যত ওয়াদা করেছিলেন গো, তার চাইতে আরো বেশি জান্নাতের মধ্যে আইসা পাইছি মালিক, আর কোনো আফসোস নাই গো। জান্নাতের মধ্যে আসছে, আর কোনো আফসোস নাই। একদল জান্নাতীরা তাদের মনটা, চেহারাটা মলিন করে তারা তাকায়া থাকবে। আল্লাহ বলবে জান্নাতীরা রে, জান্নাত হলো সুখের জায়গা, জান্নাতের মধ্যে সকলের চেহারা থাকবে উজ্জ্বল, সকলে খুশি থাকবে, তারা কেন মলিন চেহারা নিয়ে দাঁড়ায় আছে? এ জান্নাতীরা, তোমরা কি জান্নাত পায়া খুশি না? বলো তোমাদের কিসের অভাব হয়েছে গো? তখন ওই জান্নাতীরা বলবে মালিক, जन्नतो दो ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे कहा करो। अरे मालिक, दुनियार मध्य इबादत करছি গো,
শুধু জান্নাতের মধ্যে সীমাবদ্ধ থাকার জায়গা নয়, শুধু জান্নাত পর্যন্ত আসার জন্য নয়। মালিক রে, জান্নাতের মধ্যে আসছি, শেষ আরজি হলো যার জন্য ইবাদত করছি, ও মালিক ওই মহান সত্তাকে আজকে জান্নাতের মধ্যে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, আল্লাহ তাআলা জানায়া দেয় উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। ওই জান্নাতের মধ্যে কতক চেহারাকে দেখবে। ওই জান্নাতের মধ্যে জান্নাতীরা স্পষ্ট তার রবকে দেখতে পাইবে। এরে মুসলমান, ওই জান্নাতীদের আরজি শুনবে আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, জিবরাইল, জান্নাতের আজকে আমাকে দেখতে চায়, একটা আয়োজন করো। জিবরাইল বলবে, মালিক রে, ঠিক আছে, আপনি তাদেরকে দেখা দিবেন, একটা মাহফিলের আয়োজন করলাম। এর এমন নরমাল টাইসের মধ্যে শক্ত বিছানায় বসবেন না, আরামদায়ক এবং নরম বিছানার মধ্যে বসবেন। আল্লাহ তাআলা ওই দিন জান্নাতের মধ্যে ওই জান্নাতীদের আরজিটা গ্রহণ করবে। ওই স্পেশাল জান্নাতীরা যারা থাকবে, কিতাবের মধ্যে লেখে তারা হলো আলেম সমাজ। সুবহানাল্লাহ কিনা? জান্নাতের মধ্যে গিয়েও আলেম সমাজ নেতৃত্ব দিবে, স্পেশাল থাকবে। ও মুসলমান, আজকে আমরা জান্নাতীরা আলেমদেরকে তুচ্ছ মনে করি, কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পরেও যারা নেতৃত্বে দিবে, ওই নেতৃত্বাধীন মানুষরা থাকবে সমাজের আলেম সমাজ। ও মুসলমান, সুতরাং আলেমদেরকে ছোট করা যাবে না, বিদ্বেষ পোষণ করা যাবে না। পারলে মহাব্বত করতে হবে, না পারলে শত্রুতা পোষণ করা যাবে না। ও মুসলমান, ওই দিন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দেখা দিবে। ওই জান্নাতীরা তখন প্রাণ ভরে এবং চোখ ভরে তৃপ্তি সহকারে তাদের আল্লাহ এবং রবকে দেখতে পারবে। সুবহানাল্লাহ। এরে মুসলমান, এত শান্তি আর আরামের জায়গা আসেনি জান্নাতে যাওয়ার পরে। যেই রবের জন্য ইবাদত করলাম, ওই রবকে যখন দেখতে পাইব, জান্নাতীরা তখন সকল কষ্ট ভুলে যাবে। দুনিয়ার মধ্যে মানুষ 5 ওয়াক্ত নামাজ কত কষ্ট করিয়া পড়ছিল, ফজর নামাজে রুজু করতে চায় না, মানুষের কষ্ট হয়, ঘুম ছেড়ে আসতে চায় না। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে, ওই নিয়ে দুনিয়ার মধ্যে যারা কষ্ট করে ওযু করছিল, আজকে তারা জান্নাতের উঁচু জায়গার মধ্যে থাকবে। মানুষগুলা জান্নাতে যাওয়ার পরে গো সকল কষ্ট ভুলিয়া যাইবে। জান্নাতের মধ্যে শুধু আরাম আর আরাম থাকবে, ওই জায়গার মধ্যে কোনো কষ্ট থাকবে না। ও মুসলমান, এরে ভাই, জান্নাতের মধ্যে যাইতে হলে আমরা দুনিয়ার মধ্যে আল্লাহর কাজ করতে রাজি আছি কিনা? সবাই বলেন, রাজি আছি তো নাকি? তাহলে জান্নাতের মধ্যে যাইতে হলে কি করতে হবে? আল্লাহর কাজ করতে হবে। ও মুসলমান, যেটা বলতেছিলাম যে জান্নাতে যাইতে হলে দুনিয়ার মধ্যে যেই সিস্টেম, নেতৃত্বাধীন মানুষ আলেম ওলামাকে নেতৃত্ব নেতা হিসাবে মানতে হবে, ধর্মীয় হিসাবে। আপনি বাজারে যান, ওই জায়গার মধ্যে মানার দরকার নেই, কিন্তু যখন ইসলাম অনুযায়ী বাজারে যাইতে চান, তখন আলেমের কথা শুনতে হবে, মানতে হবে। তখন ইমাম সাহেবের মতো করে আপনি চলতে হবে। ইমাম সাহেব বলে দিবে যে বাজারে যাওয়ার সুন্নত এটা, বাজারে যাওয়ার সময় দোয়া পড়তে হয়, এই কাজগুলা করা যাবে, বাজারে গিয়ে এই অনর্থক কাজগুলা করা যাবে। ঠিক তেমনি ভাবে সব জায়গার মধ্যে আলেমের নেতৃত্ব মেনে নিতে হবে। তখনই আমরা সুনিশ্চিত জান্নাতের মধ্যে গিয়াও আমরা আলেমদের সাথে থাকতে পারব।
কেমন সুন্দর হবে যদি আজকে আমরা যেইভাবে ওয়াজ করতেছি ঠিক এমনি ভাবে যদি জান্নাতের মধ্যেও এমন একটা ওয়াজের প্যান্ডেল হয়, আর আমরা যদি পরস্পরে এইভাবে সাক্ষাৎ করি। আপনি যদি জিজ্ঞাসা করেন, ইমাম সাহেব ভালো আছেননি, দুনিয়ার মধ্যে তো আমি আপনার ওয়াজ শুনছিলাম, আপনি তো আমাদের মসজিদের ইমাম সাহেব, তখন কত একটা খুশি লাগবে না মুসলমান? তো আজকে যদি দুনিয়ার মধ্যে আমরা এটা না করে যাই, আমরা যদি নামাজ রোজা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো না চলে যাই, তাহলে কিন্তু আমরা দুনিয়াতে যাইতে পারব। দেখেন, মানুষ দুনিয়াতে তুচ্ছ বিষয়ে মানুষের পরামর্শ, আফসোসের বিষয় ইসলামের মতো বিষয় নামাজ রোজা, এটার মধ্যেও মানুষ আলেম ইমাম সাহেবদের কথা মতো শুনতে রাজি না। মসজিদের মধ্যে আসলেও তার মন ইচ্ছা মত নামাজ পড়ে সে চলে যায়। ইসলামিক একটা বিষয় তার মন ইচ্ছা মত পালন করে সে চলে যায়। আফসোসের বিষয়। এজন্য কেন বললাম, প্রথমেই ওই যে রাসূল বলে দিয়েছেন যে কুন আলিমান, নসিহত সকলের জন্য, যে উম্মত হয় তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা তুমি আলেমের ছাত্র হও, আও মুঈনান, 3 নাম্বার, অথবা তুমি আলেমকে সাহায্যকারী হও, আলেমের সাহায্য করো। 4 নাম্বার, আও মুহিব্বান, অথবা এই 3টা করতে পারো নাই, 4 নাম্বার তুমি আলেমকে মহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসা, আল্লাহর রাসূল বলেন, তাহলে তুমি 5 নাম্বারটা হয়ো না। 5 নাম্বারটা হলে কি হবে? আল্লাহর রাসূল নিজেই বলে দিয়েছেন ফাতুহলিক, অর্থাৎ যার বাংলা অর্থ হচ্ছে তুমি ধ্বংস, দুনিয়াতেই ধ্বংস, আখিরাতেও ধ্বংস। মুসলমান, এজন্য আমরা কি এই নসিহতগুলা মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার এবং আমল করার তৌফিক দেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।